মন পরিবর্তনের জন্য বহুদিনের আবদারে বন্ধু কালীর সাথে চলে গিয়েছিলাম দীঘার তাজপুর বিচে। একেবারে ভোরবেলায় পৌঁছেছিলাম সারা রাত জার্নি করে, এবং সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই ভোরটি অত্যন্ত মধুর ছিল। শান্ত স্নিগ্ধ সমুদ্রের বিচে কিছুটা সময় আমরা কাটিয়ে নিলাম, কারণ হোটেলের রুম খোলা ছিল না। হোটেল আমরা আগের থেকে অ্যাডভান্স দিয়ে বুক করে রেখেছিলাম। হোটেলের নাম ছিল অবশেষে। এরপর হোটেলের গেট খোলায় আমরা ঢুকে পড়লাম প্রত্যেকেই। এত সুন্দরভাবে ফুল এবং ফল দিয়ে সাজানো ছিল যে মনটা ভরে যাচ্ছিল। সুপারির গাছ, কাজু বাদামের গাছ, আম গাছ এবং অনেক ধরনের ফুল গাছ ছিল। কাজু বাদাম ফুল বা ফল প্রথম দেখলাম, আর এত আম ধরেছিল চারিদিকে যে কিছু বলার নেই। বিচের একদম কাছেই ছিল হোটেলটি, এবং আমরা একটুখানি বিশ্রাম করে ব্রেকফাস্ট খেয়ে চলে গেলাম সোজা পেছনের পথ ধরে বিচের কাছে। বৃষ্টি অত্যন্ত নির্জন ছিল এবং উত্তাল সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছিল। আমোদে মাছ ভাজা খেয়ে কাঠের ছোট ছোট ঘরগুলোতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নেমে পড়লাম জলে। একেবারে শিশুসুলভ আচরণ করছিলাম আমি। প্রচণ্ড গরম ছিল, ভাবলাম সমুদ্রের মধ্যেও সেই প্রভাব পড়বে, কিন্তু না, প্রকৃতি আমার জন্য ভালো ভেবেছিল, তাই মেঘলা আকাশ পেয়েছিলাম এবং অত্যন্ত ভালো লাগছিল জলের মধ্যে। সমুদ্রের ঢেউ স্পর্শ করছিল আমাদের, এবং অনেকটা সময় আমরা কাটালাম ওখানে। 4 জন গেছিলাম আমরা। ছবি এবং ভিডিওর জন্য আমরা ড্রাইভারের সহযোগিতা নিয়েছিলাম। এরপর সুইমিং পুলে কিছুটা সময় আমরা কাটালাম, তারপর সোজা লাঞ্চে চলে গেলাম। সেদিন ছিল মাছ, ডাল ভাত, ভাজা। লাঞ্চ করার পর বিকেলে আমরা পকোড়ি, মুড়ি এবং মুড়ির সাথে বিভিন্ন ধরনের স্যালাড ছিল। সমুদ্রের একেবারে সামনে বসে খাওয়ার আনন্দই অন্যরকম। মুড়ির বতরও ছিল ভালো এবং পরিবেশও ছিল মনোরম, আগেই বললাম, তাই খুব ভালো লাগছিল। সকলে মিলে বসে একসাথে ঝালমুড়ির মতো আমরা মুড়িটা মেখে সময়টা কিছুটা কাটিয়ে নিলাম। তারপর চা খেয়ে আবারও রাত্রেবেলায় বিশ্রাম করে সকালে পরের দিন বেরিয়ে পড়লাম নিউ দীঘার দিকে। তাজপুর থেকে নিউ দীঘা যাবার পথে যে রাস্তাটা পড়েছিল অদ্ভুত সুন্দর, সত্যিকারের একেবারে অন্যরকম সমুদ্রের রূপ আমরা দর্শন করলাম। সেখানে গিয়ে একটু ডাব খেয়ে ছবি ভিডিও তুলে তারপর আমরা পৌঁছে গেলাম একেবারে নিউ দীঘার কাছে মোহনার নিকট। মোহনার কাছে এক অন্য ধরনের পরিবেশ, প্রত্যেকেই আপনারা জানেন। এখানে অনেক ধরনের মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, সামুদ্রিক মাছ, লোভনীয় মাছ ছাড়াও শুটকি মাছ ছিল। কিছু জনের আবদারের জন্য শুটকি মাছ কিনে নিতে হয়েছিল। অত্যন্ত শুটকি মাছগুলো গন্ধ বেরোচ্ছিল জায়গাটা থেকে, তাই আমরা ওখানে যে যার মতো নিজেদের পছন্দ মতো মাছ কিনে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। প্রত্যেকেরই ডিমান্ড ছিল মাছ, তাই সকলের সব রকম মাছ কেনার পর আমরা ব্রেকফাস্টের জন্য সমুদ্রের ধারে চলে গেলাম, এবং সেখানে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, চা খেয়ে নিয়ে তারপর কিছু মার্কেটিং করলাম, হাতের তৈরি জিনিস। তারপর আমরা আবারও হোটেলে পৌঁছে রেস্ট করে দুপুরের খাবার খেয়ে বিকেলে কিছুক্ষণ সময় উদয়পুর বিচে কাটালাম এবং কেনাকাটা করলাম। দুপুরের আমাদের খাবারের মেনুটি, যেহেতু আমরা মাছ কিনেছিলাম, পমফ্রেট, চিংড়ি, সে সমস্তগুলো আমরা হোটেলে দিয়ে দিয়েছিলাম। সেগুলো ওনারা রান্না করে দিয়েছিল এবং আমরা অত্যন্ত তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তারপর উদয়পুরে বিচে কিছুটা সময় কাটিয়ে আবার নিউ দীঘাতে চলে এলাম, এবং নিউ দীঘার বিচে অত্যন্ত মধুর সূর্যাস্ত দর্শন করলাম। খুবই ভালো লাগছিল চারিপাশটা। আকাশের
লাল রং, নীল রং সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। প্রত্যেকেই আনন্দ করছিল সমুদ্রের ঢেউ নিয়ে। কিছুক্ষণ পা ডুবিয়ে তারপর চলে এলাম বাজারের কাছে। কদবেল বাখা এবং চারিপাশের দোকানদানি পরিদর্শন করে এই বেলি ফুলগুলোর দিকে নজর লাগলো। খুব সুন্দর মধুর গন্ধ, কয়েকটা ফুলও পেড়ে নিলাম। যে যার মতো আমরা মার্কেটিং করতে লাগলাম। শঙ্খ, তারপর ডিমান্ড ছিল অনেকের অনেক ধরনের জিনিস, সেগুলো সমস্ত কেনাকাটি করে সত্যিকারের মনটা ভরে গেল। এবং তাজপুরের এই সমুদ্র বিচে যে অন্যরকম একটা আনন্দ পেলাম, সেটা বন্ধু কালীপদ সরকারকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এরকম সমুদ্র দর্শন আমি সত্যিকারের আগে করিনি। থ্যাংক ইউ তার জন্য কালীকে।